তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা গোপাল মন্দির আছে আশ্রম আমাদের পাশাপাশি, মানে অবশেষে শেষকালে আমাকে আশ্রমে যেতে হবে। দেখো থাকার জায়গার জন্য শুধু একটু নিজের আশ্রয় খুলবো বলে কোনো উপায় নেই। আর তাও এখানে পাশাপাশি আমাদের বড় একটা গোপাল মন্দির ছিল, সেখানে গেলাম সকালবেলা স্নান টান করে উঠে চলে গেছি যাতে। তো ওখানে গিয়ে দেখলাম ভীষণ ভালো, খুব সুন্দর আয়োজন হচ্ছে, প্রচুর লোকজন আছে, আনন্দ ফুর্তি হচ্ছিল। চেষ্টা করবে, দেখবে, অনেক খাওয়া দাওয়া সব কিছু যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার যে কারো ভালো লাগে কিন্তু একবার শুনবে না, শুনতে শুনতে ওর ভিতরে ডুবে যায় সত্যি। এই দেখো এখানে হাড়ি ভাঙা হলো, হাড়ি ভাঙার জল এখানে সবাই ছিটাচ্ছে, মাথায় দিচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। তো যাই হোক তারপরে আমরা দেখলাম বসে, ওদিকে খিদাও পেয়ে গেছে, সে বেজে গেছে। মানে মন্দিরে যখন বেজে গেছে চারটে বাজে, সেই সময় বসে সব লোকজন হুড়োহুড়ি করে ঢুকেছে, খুব ধাক্কাধাক্কি করে আমিও ঢুকে পড়লাম। তারপর এই যে খিচুড়ি ভোগগুলো খেয়ে নিলাম, খুব সুন্দর রান্না বান্না, অপূর্ব। তো যাই হোক কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখবে কিন্তু মন দিয়ে। আইটেম এটা ছিল কচু বাটা, খিচুড়ি, এবারে কচু বাটাটা এত সুন্দর টেস্টি হয়েছে, সত্যি অসাধারণ। এসব ঘরে না আমরা বানাতে পারি না বলে না, তার জন্য সত্যিকার। তারপরে দিল লাউ, বড়ি দিয়ে লাউ। আর এই আশ্রমের খাবার নেই, ঠাকুর বাড়ির খাবার না, সুন্দর টেস্টি হয় না। ওখানে ছিল কচু শাক ভাজা, এটা শুক্তো, মানে তিনটে দিলা, এই একটা চারটে হয়ে গেল আইটেম। কিন্তু মানে যেরকম খুশি সেরকম রান্না করলাম, অপূর্ব টেস্ট হয় যে মন্দিরে সত্যি এত সুন্দর স্বাদ মুখে লেগে থাকবে। তারপর ডাল দিয়েছিল, মুগ ডাল, তারপরে এঁচুড় দিয়েছে, এঁচুড়টা লাল লাল করে চাটনি, টেস্টি বানিয়েছিল।